মাগুরা জেলার শালিকা থানার সীমাখালী বাজার, সীমাখালী হাই স্কুল এবং সীমাখালী প্রাইমারি স্কুল, এটা দুইটা স্কুলই পাশাপাশি হওয়ার কারণে দুইটা স্কুলের খেলার মাঠ একই জায়গায়, কিন্তু এই মাঠটাতে সপ্তাহে সীমাখালী বাজারের দুইটা হাটের একটি হাট হয় গরু ছাগলের হাট, আরেকটি হাট হয় সাইকেল ভ্যানের হাট। তো গরু ছাগলের হাটটায় যে হাট হয় সেই হাটের মধ্যে প্রচুর পরিমাণে গরু ছাগল ওঠার কারণেই গরু ছাগলগুলা পায়খানা প্রস্রাব করে পুরো মাঠটা নষ্ট করে ফেলে। সেই মাঠে আর খেলাধুলা করতে পারে না এবং খেলাধুলার পরিবেশ থাকে না। দীর্ঘ 2-3 বছর যাবৎ ধরেই শিক্ষার্থীরা চেয়ে আসছিল যে আমাদের একটা উন্মুক্ত খেলার মাঠ হোক, যেখানে আমরা মন ভরে খেলা করতে পারবো। বারবার প্রধান শিক্ষকের কাছে এবং ইউনো সাহেবের কাছে দরখাস্ত করলেও, ছাত্ররা দাবি করলেও, মৌখিক আশ্বাস দিলেও কোনো সময় তাদের দাবি দেওয়া পূরণ করা হয়নি। আজকে ছাত্ররা তাদের এই আন্দোলন নিয়ে মাঠে নেমে গিয়েছে। ওরা দাবি করতেছে যত সময় আমাদের দাবি পূরণ হবে না তত সময় আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তো তারই প্রেক্ষিতে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেখেন আন্দোলন বেগবান। বারবার খবর দেওয়া হয়েছে ইউনো সাহেবকে, ইউনো সাহেব আসবেন, আসার পরে ওনারা শিক্ষার্থীদের দাবি ইউনো সাহেব এসে আমাদের সাথে সরাসরি কথা বলবে, এরপরেই কিন্তু আমরা এই আন্দোলন বন্ধ করব। ইউনো সাহেব এসে সরাসরি কথা বলে আমাদের সঙ্গে লিখিত দিবে। শুধু গরুর ছাগলের হাট যে এটা নয়, বাজারের দুই প্রান্তে দুইটা ভিট হবে, এই ভিটের দাবিও শিক্ষার্থীরা তুলে গিয়েছে, যার কারণেই কিন্তু এই যে আন্দোলন চলতেছে। পরবর্তীতে ইউনো সাহেব এখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করে আগামী সপ্তাহ থেকেই গরুর হাট উঠে যাবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই আমি বাজারে দুইটা ভিটের ব্যবস্থা করে দেব। শিক্ষার্থীরা খুশি হয়ে তাদের ক্যাম্পাসে ফিরে যায়। আসাদুজ্জামান, মুসাফুর, 24 মিডিয়া।